উঠে এলে কেন? মেয়ে কই? ও পড়ছে, ওকে আর ডেকে বিরক্ত করো না। ঠিক আছে চলো, আমি বাজারের থলিটা রান্নাঘরে রাখছি, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। ডাকছিলে বাবা? তুই আবার পড়া ছেড়ে উঠে এলি কেন? দাও দেখি বাজারের থলিটা দাও, আমি রান্নাঘরে রেখে আসছি। আর তুমি একটু পাখার তলায় বসো, আমি জল নিয়ে আসছি। মেয়েটা আমার কত বড় হয়ে গেল। যা মা, তুই পড়। এতক্ষণ তো পড়ছিলামই, বলো তোমাকে চা করে দেব? না রে মা, আমার কিছু লাগবে না। জানো বাবা, আমার স্কুলের দিদিমণি বলেছেন যে আমি যদি ভালো করে পড়ি আমি স্কলারশিপ পেতে পারি, তারপর সেই টাকা দিয়ে আমি আরো পড়বো। আমার খুব নার্স হওয়ার শখ। আমার সেবা করে হচ্ছে না, আবার সবার সেবা করার ইচ্ছে। এখন আর কতটুকুই বা পারি, দেখবি যখন সব শিখে যাব তখন আরো ভালো করে তোমার যত্ন নেব। জানি না আমি আর কতদিন যেন তোর এই উন্নতি আমি দেখে যেতে পারি। আহ, খালি উল্টো পাল্টা কথা তোমার। চলো ঘরে চলো তো। তুইও আমায় খেতে দে মা, আমায় আবার কাজে বেরোতে হবে। হ্যাঁ, আমি ভাত বাড়ছি, তুমি এসো। কেমন আছিস? কতদিন পরে এলাম তোদের বাড়ি। সত্যি নিজের লোকেরা এলে ভালোই লাগে। বাড়িটা একটু ভালো করে সারাতে পারিস তো? আগে তো দেখলাম পলেস্তারা খসে গেছে। আমার বাড়ি গেলে দেখবি কেমন ঝাঁ চকচকে করে রেখেছি। তোমার সাথে কি আর আমার তুলনা দাদা? আমার সামান্য চাকরি ভরসা, তার উপর মেয়ের পড়াশোনা, আর তোমার বৌমার শরীরটাও ভালো যাচ্ছে না। এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার তোদের খোঁজ নিয়ে যাই। আপনি বসুন দাদা, আমি একটু চা করে আনি। না না থাক থাক, আমি আজে বাজে চা খাই না। ছেলে ভালো চা পাঠায়, যেমন গন্ধ তেমন খেতে। তাহলে একটু জল খাবার বানিয়ে দিই। না না, আমি অবেলায় কিছু খাই না, আর যা খুশি আমার আবার খাওয়া বারণ। ছেলের করা নির্দেশ, উল্টো পাল্টা কিছু খাওয়া বারণ। আচ্ছা আজ উঠি। কিছু বলবে মা? তোর জেঠু এসেছিল, আমরা গরিব বলে কত কথা শুনিয়ে দিল। ছাড়ো তো মা, জেঠু তো আসি আমাদেরকে কথা শোনাতে আর তার টাকার অহংকার দেখাতে। দাদা ভালো চাকরি করে তাই এত দিমাগ, জেঠুকে আসতে বারণ করে দেবে। থাকি হয় আপনজন আমাদের, এইরকম আপনজনের কি কোনো দরকার আছে? জেঠু এইসব কথা বলে যায় আর তারপরেই দেখি বাবার শরীরটা খারাপ হয়। হ্যাঁ রে, কদিন ধরেই তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না। আমারও ডাক্তার বদ্যি নিয়ে মানুষটার নাজেহাল অবস্থা। তোর বাবা মুখে কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি খুব ভেঙে পড়েছে। আর কদিন মা, আমি বড় হয়ে চাকরি পেলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। কি হয়ে গেল? কেঁদো না মা, এখন আমাদের ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে। কিভাবে কি সামলাবো বুঝতে পারছি না। তোর বাবার সামান্য যা জমানো টাকা প্রায় সবই তো আমার চিকিৎসায় শেষ, সংসার চলবে কি করে? তুমি কেন এত ভাবছো মা? আমি তো আছি, আমি ঠিক কিছু না কিছু একটা করে নেব। তুমি দেখো মা, আমি বাবার স্বপ্ন পূরণ করবই, আমাকে করতেই হবে, এটা যে আমারও স্বপ্ন। সংসার কিভাবে চলবে কিছু ভেবেছো? আমার কাছে কিছু আশা করো না, একটা ভালো প্রস্তাব দিচ্ছি, এই বাড়িটা বিক্রি করে দাও, কিছু টাকাও পাবে। বাড়ি বিক্রি করে দিলে থাকবো কোথায়? কেন, আমার বাড়ির সিঁড়ির তলার ঘরটা খালি আছে, ওখানে থাকবে, আর বাড়ি বিক্রির টাকাটা আমাকে দিয়ে দেবে, তার বদলে দুজনে খাবে থাকবে। আর আমার মেয়ের পড়াশোনা? রাখো তো,
পড়াশোনা করে আমি তাকে না জেঠু, আমি পড়ালেখা বন্ধ করব না। কেটে হবে পড়াশোনা করে? আমার বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড় হব। বাবাই নেই, তার আবার স্বপ্ন। আর আমরা এই বাড়ি বিক্রি করব না। এই বাড়িতে আমার বাবার স্মৃতি, সেটা নষ্ট হবে না। আর যদি কখনো বিক্রিও করি, এমন কাউকে করব যে এই বাড়ির সঠিক দাম দেবে। তুই কেন এসব বিষয়ে কথা বলছিস? কেন কথা বলবো না মা? আমাদের এই বাড়ি বিক্রি করে জেঠু সব টাকা নিয়ে নিতে চাইছে। তোমাকে আমাকে তাদের বাড়িতে দয়া করে থাকতে দিয়ে মহৎ হতে চাইছে। আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাইছে। এরপরেও চুপ করে থাকবো বলছো? এত বড় অপমান! গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি। নিজের মনে করে একটা প্রস্তাব এনেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাহায্য হবে। তোমার কোনো সাহায্য আমাদের চাই না জেঠু। আমরা মা মেয়ে ঠিক কিছু না কিছু করে নেব। তুমি এসো। কি করবি কিছু ভেবেছিস? তোর জেঠুর প্রস্তাবটাই মেনে নিলে হতো। না মা, জেঠু আমাদেরকে নিজের বাড়ির কাজের লোক বানাতে চাইছে। সেটা তো আমি হতে দিতে পারি না। কি যে হবে তোর পড়াশোনা। তুমি চিন্তা করো না মা, আমি সামনের মাসেই হয়তো স্কলারশিপের টাকাটা পেয়ে যাব। কিন্তু সংসার চলবে কিভাবে? আমি ছোট বাচ্চাদের পড়াবো, আর যে সময়টা ফাঁকা পাবো সেলাই করব। পারবি এত কিছু? ঠিক পারবো মা, আমাকে যে পারতেই হবে। তুমি চিন্তা করো না, তাহলে আবার বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি কালই তোমার সব ওষুধ নিয়ে আসবো। তুমি যাও, শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। ভগবানের কাছে প্রার্থনা করি অনেক বড় হও। আজ তোর চাকরির প্রথম দিন, আমি উঠে যে তোকে একটু টিফিন গুছিয়ে দেব তাও পারলাম না। এসব কথা থাক না মা, আমার কোনো অসুবিধা হবে না। তুমি নিজের খেয়াল রেখো। আমি বেরোলাম, ওষুধগুলো খেও। খেয়েছো মা? হ্যাঁ রে, কখন ফিরলি তুই? বুঝতেই পারিনি। এই তো একটু আগে। তুমি ঘুমাচ্ছ দেখে ডাকিনি। আমিও খেয়ে নিলাম। আর রান্নাঘরে একটা গ্লাস ভেঙে পড়ে আছে দেখলাম। মিনতি মাসি পরিষ্কার করেনি? মিনতি তো আজ আসেনি। আমি গ্লাসে করে জল নিতে গিয়ে ভেঙে ফেলেছি। সে কি, তুমি এই শরীরে উঠে একা একা খাবার বেড়ে খেয়েছো? তা কি করব, মিনতি এলো না। মিনতি মাসির এই এক রোগ, না বলে খালি কামাই করবে। এই নিয়ে কতদিন হলো বলো তো? যাকগে, এই নিয়ে তুই রাগ করিস না। না মা, রাগ করছি না। আমি সারাদিন কাজের মধ্যে থাকি, সব সময় চিন্তা হয়। তোমাকে একা ফেলে যেতে পারবো না বলেই মিনতি মাসিকে রাখা, যাতে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। কিন্তু কোনো কিন্তু নয়, তুই মন দিয়ে কাজ কর। আজ অনেক পরিশ্রমের পর তোর স্বপ্ন সফল হয়েছে। তোর বাবার স্বপ্ন সফল করেছিস তুই। এর বেশি আমার আর কি চাই বল? আমি এবার শান্তিতে মরতে পারলেই বাঁচি। উল্টো পাল্টা কথা না বলে ঘুমাও তো দেখি। মা, ঘুমাওনি এখনো? সারা দিনই তো শুয়েই থাক, ঘুমাই। তুই বস, তোর সাথে আমার কটা কথা আছে। আজও যে মিনতি মাসি আসেনি সেটা তো বুঝতেই পারছি। কি যে করব বুঝে উঠতে পারছি না। আমার আবার বদলির অর্ডার এসেছে। তোমাকে একা ফেলে যাবই বা কি করে? তুই চিন্তা করছিস কেন? সব ঠিক হবে। তুই বাইরে যাবার জন্য গোছগাছ শুরু কর দেখি। কি বলছো মা? তোমাকে একা ফেলে যাব কি করে? আমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবি? কি বলছো মা? তুমি বৃদ্ধাশ্রমে থাকবে? এও কি হয় নাকি? কেন হয় না? বৃদ্ধাশ্রমে কি কেউ থাকে না? আমি সারাদিন একা একা থাকি, তুই কাজে ব্যস্ত থাকিস। মিনতি না এলে আমার একটা কথা বলার লোক পর্যন্ত নেই। আর আমি একা থাকলে তুইও সারাদিন চিন্তা করে যাস। তার থেকে বৃদ্ধাশ্রম ভালো। শোন, আমার এক দুঃসম্পর্কের বোনের ছেলে আছে, বিদেশে অনেক বড় চাকরি করে।
সমাজ সেবা করে। সেদিন এসেছিল দেখা করতে, কথায় কথায় বলল এখানে একটা বৃদ্ধাশ্রম করতে চায়। কাছে পিঠে যদি কোনো বাড়ির খোঁজ থাকে। আমার মাথায় হঠাৎ কি হলো, বলে ফেললাম আমাদের এই বাড়ি কিনবে, এখানে বৃদ্ধাশ্রম হলে আমিও থাকতে পারবো, তোর বাবার স্মৃতি নিয়ে সারা জীবন এখানেই থাকতে পারবো। জেঠু তুমি বসো, কেমন আছো বলো? আরে এই বাড়িটা নাকি তোরা বিক্রি করে দিচ্ছিস? হ্যাঁ, ঠিকই শুনেছো। তা বিক্রি যখন করবি আমাকেই কর। তা কে কিনবে তোদের এই বাড়ি? ভাঙাচোরা ইট প্লাস্টার এসব খসে খসে পড়ছে। আর শুনলাম তোর মাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসছিস। হ্যাঁ, কেন বলো তো? আমাদের বংশের বউ বৃদ্ধাশ্রমে থাকবে, লোকে কি বলবে? আমাদের বংশের একটা মান সম্মান আছে। কি বললে? মান সম্মান, বংশ মর্যাদা? ভাইয়ের বিধবা স্ত্রীকে আর তার মেয়েকে নিজের বাড়ির কাজের লোক করে রাখবার প্রস্তাবটা বলতে চাও খুব সম্মানজনক ছিল। বাড়ি বিক্রি করে টাকা হাতানোর সিদ্ধান্তটাও খুব সম্মানের ছিল, তাই না? আর এতগুলো বছরে আমি আর মা দুজনে কিভাবে সংসার চালিয়েছি, আমি কিভাবে পড়াশোনা করেছি, কি খেয়েছি কি পড়েছি, সেটা যখন জানতে আসোনি, তখন আজও আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে কিনা সে ব্যাপারে কোনো কথা তোমার বলার অধিকার নেই। ঠিক আছে, তোর মা তুই বুঝবি, কিন্তু তোরও তো শুনেছি বদলির চাকরি। আর বাড়িটা যখন বিক্রি করবি ভেবেছিস, তখন আমাকেই কর। আচ্ছা, কত দাম দেবে? দাম? এই বাড়ির আমার দাম কি? ভেঙে ঝুরঝুর করছে সব। সুযোগ বুঝে বাড়ি হাতানোর মতলব বলো। কি? মুখ সামনে কথা বলছি। তুমিও কি বলছো ভেবে বলো জেঠু। আর শোনো, এই বাড়ি বিক্রি হয়ে গেছে। খুব তো বলছি, বাবার স্মৃতি বিক্রি করবো না। আজ কি হলো? সেই বাইরের লোককে বিক্রি করে মাকেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস। এই বাড়ি ভেঙে এখানেই বৃদ্ধাশ্রম হবে, মা এখানেই থাকবে। বাবার স্মৃতি আমি নষ্ট হতে দেইনি। আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার এসো।